কালী পূজা মানেই ধর্মনগর, কত দূর দূরান্ত থেকে মানুষজন আইয়া আমাদের ধর্মনগর কালী পূজা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাই কিরকম আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। অনেক দিন হয়ে গেছে কালী পূজার, আর আমি আজকে কালী পূজার ভিডিও লই আইছি। আর এটার কারণ হইছে বন্ধুরা, এত পরিমাণে ভিডিও আমার গ্যালারিতে বুঝছো, শুধু কালী পূজার ভিডিও, শুধু ধর্মনগর নাই, ধর্মনগরের আছে, উপতাকারীর আছে, পানিসাগরের আছে, এত পরিমাণে ভিডিও বুঝছো গ্যালারিতে। এখন কোনটা এডিট করি আর কোনটা তোমরা সাথে শেয়ার করি এটা আমি বুঝতে পারতাম না বুঝছো। গ্যালারি ঢুকলে গিয়েই আমার মাথার বেদনা শুরু হয়ে যায়, এত পরিমাণে কালী পূজার ভিডিও। এটা আমি কবে এডিট করতাম আর কবে তোমাদের সাথে শেয়ার করতাম। যাই হোক বন্ধুরা, প্রথমেই কিন্তু আমরা গেছি গিয়ে শ্মশান কালীবাড়ি। আর শ্মশান কালীবাড়ির প্যান্ডেলটা তো আর কোয়ার মতন নাই, মানে বাসায় প্রকাশ করা যাইতো না, এত পরিমাণে সুন্দর হয়েছে। যারা যারা ধর্মনগরের আমার বন্ধুরা আছে বা যারা যারা ধর্মনগর আইয়া পূজা দেখছে তারাই একমাত্র কইতে পারবো, মানে এত পরিমাণে সুন্দর হয়েছে, শুধু চাইয়া থাকার ইচ্ছা করে। শ্মশান কালীবাড়ির প্যান্ডেলটা আমার এত ভালো লাগছে, প্রথমই গিয়া কিন্তু আমি এটা দেখছি, আর এটা দেখতে আমার এত ভালো লাগছে, দেখো মানে চোখ ফিরানি যান না। আর আমি জানি তোমরারও ভালো লাগবো, তো তোমরা কীরকম লাগছে অবশ্যই জানাইও। এটা কিন্তু আমার কাছে খুব খুব ভালো লাগছে বুঝছো, এটার মধ্যে আর কোনো তুলনাই হয় না, মানে এত পরিমাণে সুন্দর হয়েছে। ধর্মনগরের লাইটিং প্যান্ডেল দুইটাই হয়েছে, একটা হয়েছে চন্দ্রপুর আর একটা হয়েছে শ্মশান কালীবাড়ি। অক্ষণ যেটা তোমরা দেখলা এটা হয়েছে শ্মশান কালীবাড়ি। তো চন্দ্রপুরেরটা এত সুন্দর হয়েছে না, তবে শ্মশান কালীবাড়িটা বেশি সুন্দর হয়েছে। তোমরা যারা যারা গেছো অবশ্যই আমার কমেন্ট করে জানাইবা যে তোমরা কোনটা ভালো লাগছে। আমি মনে করি চন্দ্রপুরের প্যান্ডেল ওই শ্মশান কালীবাড়ি প্যান্ডেলের কাছে হার মানতে বাধ্য, কারণ ওটা বেশি সুন্দর হয়েছে। তোমরা যারা যারা গেছো অবশ্যই জানাইও যে চন্দ্রপুরেরটা বেশি সুন্দর হয়েছে নাকি শ্মশান কালীবাড়িটা বেশি সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার বাইয়ে দেখো এদিকে তোমরা কিন্তু হাই করে তোমরা একটু হেলো করে দিলাইও। আর দুটা প্যান্ডেল আমি তোমরা সাথে তুলিয়া ধরুন কোনটা বেশি সুন্দর হয়েছে জানাই। তো আমরা কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়াইতে পারছি না, কারণ আমরা গেছিলাম মঙ্গলবারে। তো মঙ্গলবারে খুব পরিমাণে ভিড় আসলো শ্মশান কালীবাড়ি মানে প্যান্ডেল, এটার মধ্যে বেতালা ভিড় আসলো। তো এটার লেগে বেশিক্ষণ দাঁড়াইতে পারছি না, আর বাবাই তো লোকে বাবাই মানে বেশি ভিড়ের মধ্যে থাকতে চায় না। তারপরে রওনা দিলাম চন্দ্রপুর প্যান্ডেল যাওয়ার মানে উদ্দেশ্যে। তো এত পরিমাণ দূরে বুঝছো বন্ধুরা, যারা যারা গেছো তারা তো জানোই এত পরিমাণে দূরে হাঁটতে 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 পায়ে ব্যথা হয়ে গেছে। আর এমনই বাইক নয়নটির কারণে মানে বাইক লইয়াও যাওয়া গেছে না, বাইকটা রাখছি আমরা রাজবাড়ি। আর এখান থেকে হাঁটি হাঁটি গেছি বুঝো, কত পরিমাণে কষ্ট হয়েছে। বেশি কষ্ট তো হয়েছে আমার বর্মশাইয়ের, কারণ তাই তো বাবাইরে লইয়া গেছেন তাই। আর আমরা মানে এমনি একলা একলা হাঁটতে হাঁটতে আমরা পায়ে ব্যথা হয়ে গেছে, এত পরিমাণে কষ্ট হয়েছে। আর বর্মশাই তো এদিকে ছেলেরা লইয়া আসছেন, বুঝো কত পরিমাণে কষ্ট হয়েছে বর্মশাই। তো যাই হোক, সুন্দর কিছু দেখতে গেলে তো কষ্ট করতেই লাগবো। আর আমার বিয়ার পরে আমি ওই প্রথম আমার শাশুড়ি মারে লইয়া ধর্মনগর পূজা দেখছি। বছরে বছরেই পূজা দেখি, তবে আমি আর আমার বর্মশাই আর আমার ছেলে। তবে এই বছর ফার্স্ট মারে লইয়া দেখছি। দেখো আমার বিয়ার মানে 5-6 বছর হয়ে গেছে, ওখানে মারে লইয়া একদিনও ধর্মনগর পূজা দেখছি না, মায়ে যাই না। কারণ কালী পূজা দেখতে সুন্দর ধর্মনগর, তবে হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যায়, ওই কারণে মা যাইতে চাই না। কিন্তু এই বছর অনেক কষ্ট করিয়া রাজি করাইয়া। ভিডিওর মধ্যে দেখো কত তাড়াতাড়ি গেছি গিয়া, কিন্তু বাস্তবে কত সময়ে গেছি এই প্যান্ডেলের মধ্যে। তো যাই হোক, এখানে যাওয়ার পরে দেখি বেতালা ভিড় বন্ধুরা বুঝছো, আর লাইটিংও নাই, মানে লাইট জ্বালাইছে না। তো ভাবলাম লাইট জ্বালাইছে না, এখানে দাঁড়াইয়া কিতা করতাম, ভিতরে যাই, ভিতরে গিয়া একটু ঘুরাইয়া আই। তো আমরা সবাই মিলিয়ে আর কি ভিতরের দিকে মানে রওনা দিলাম। তো ভিতরে যাওয়ার পরে খুব সুন্দর, কিন্তু মায়ের প্রতিমা খুব ভালোই লাগছে। তো ভিতরে যাওয়ার লেগে দেখো আমরা হাঁটা শুরু করে দিলাম, আর বাইও আছে আমরা পিছনে, আর আমরা সামনে সামনে আসতাম। দেখো ভিতরেরটাও কিন্তু অনেক সুন্দর বন্ধুরা, বাইরে যেরকম সুন্দর ভিতরটাও সুন্দর, বোঝা যায় দুইটা প্যান্ডেল, খুব ভালোই লাগছে। দেখছো উপরের জায়গাটা কত সুন্দর, দেখছো ওই জার বাতিটা কত সুন্দর লাগে দেখতে। আর এদিকে মায়ের প্রতিমা তো অসাধারণ, খুব ভয়ঙ্করও কিন্তু দেখতে, খুব ভয়ঙ্করের। তো খুব ভালো লাগছে আমার। আর ভিতরেও বেশিক্ষণ থাকছি, যেমনি দেখছি যে ভিতরেও ভিড় ধরা শুরু হয়ে গেছে, এমনিও আমরা আগে ভাগে বাইরেই গেছি বুঝছো। আর বাইরেইতে এদিকে কিন্তু লাইট জ্বালানি শুরু হয়ে গেছে। তো তাড়াতাড়ি করিয়া বাইরে হয়েছি ভিডিও করার লেগিয়া। তো বাইরে দেখো কি পরিমাণে ভিড়, ভিতরেও ভিড় বাইরেও ভিড়। আর এদিকে দেখো লাইট জ্বালানি শুরু হয়ে গেছে। তো মানুষ বেশি না হইলে আর কি লাইট জ্বালায় না, তো মানুষ বেশি হইলে পরে লাইট জ্বালায়। তো আমি তো আছি ওই ক্যামেরা একটা অন করিয়া এইদিকে ভিডিও করাল। তো কিতা ভিডিও করতাম, যখন লাইট জ্বালাইছে তখন আমার কাছে ভালো লাগছে না, বেশি ভালো লাগছে না আর কি, মোটামুটি একটা। এর থেকে আমার ভিতরটা ভালো লাগছে, ভিতরের সাজানিটা খুব সুন্দর হয়েছে, বা ভিতরের প্রতিমাও খুব সুন্দর, কিন্তু লাইটটা আমার কাছে বেশি ভালো লাগছে না, এতটাও সুন্দর নয়। তোমরাও দেখো
মানে শ্মশান কালীবাড়ির প্যান্ডেলটা যেরকম ভালো লাগছে আর কি, ওই চন্দ্রপুরের প্যান্ডেলটা আমার এরকম ভালো লাগছে। তো ভিডিও তো করতেই লাগবো, কারণ আমি একলা দেখতাম নি, আমার বন্ধুদের তো মানে দেখাইতাম। যারা যারা দেখছে তারা তো দেখছে, আর যারা যারা মানে দেখছে না আমরা এখানের নাই তারা তো একটু দেখতো হও, তাই আমি ভিডিও করিয়া গেছি ভালো লাগুক। আর আমি মিউজিকটা কাটি দিছি, বন্ধুরা মানে ডরাইয়া কাটি দিছি। দেখো এত কষ্ট করিয়া এডিট করি, এত কষ্ট করিয়া ভয়েস দেই, তারপরে আপলোড করি, এতটা এমবি কুয়াইয়া, তারপরে মানে অনেক অনেক ভিউ যাওয়ার পরে যখন মানে ইস্যু আই যায় তখন মানে খুব খারাপ লাগে। তাই আমি মিউজিকটা পুরাও কাটিয়ে দিছি। হয়তো মিউজিক যদি থাকতো তাইলে কিবা একটু সুন্দর লাগলো, তবুও মাঝে মধ্যে আমি মিউজিকের ভিডিও আপলোড দেই সময়ের অভাবে। আরও হয়েছে গিয়া মানে যখন নতুন নতুন গান আর কি বাইর হয় তখন আমি রিলস বানাইয়া আপলোড দেই। তো এটা হয়েছে গিয়া 14 সেকেন্ডের আর 15 সেকেন্ডের, এটি মানে অত কষ্ট লাগে না ইস্যু আইলে ডিলিট করতে। কিন্তু লং ভিডিওর মধ্যে ইস্যু আইলে খুব কষ্ট লাগে গো, কারণ এটি হয়েছে গিয়া 5 মিনিটের, 6 মিনিটের, 7 মিনিটের। আর যারা যারা লং ভিডিও করে তারা বুঝবো যে একটা লং ভিডিওর পিছনে কত খাটনি খাটতে লাগে, ভিডিওটারে কত কষ্ট করিয়া এডিট করতে লাগে, ভয়েস দিতে লাগে, তারপরে আপলোড দিতে লাগে। আর এটার মধ্যে যদি ইস্যু আয় দেখার মানে ভালো লাগবো কও, তাই আমি ভাবি মানে লং ভিডিওর মধ্যে কোনো মিউজিক রাখার দরকার নাই। এটা আমার কোনো দিনই আমি মানে ডিলিট করতে পারতাম না, এটা আমার খুব কষ্টের এডিট করা, খুব কষ্টের ভয়েস দেওয়া। তো যাই হোক লাস্টের মুহূর্তটা কিন্তু খুব সুন্দর। ওই যে দেখো বোঝা যায় যেমন ফুল বারোর ফুটিয়া ফুটিয়া, তো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। ওই লাইটিংয়ের থেকে ওইটাও কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে। আর বাবা এইদিকে দেখো না বুর 3টা বাজি গেছিলো, আর তার মনে হয় ঘুম আইছে, কীরকম একটা হয়ে গেছে, কীরকম একটা বেমতালা বেমতালা লাগের। আর বাড়িতে আইতে আইতে আমরা এদিন 4টা বাজছিল বুঝছো। তো ভিডিওটা আজকের লাগা অতটুকুই বন্ধুরা। আর 2টা প্যান্ডেলের মধ্যে কোনটা তোমার কাছে বেশি ভালো লাগছে এটা কিন্তু অবশ্যই জানাইবা। আর আজকের লাগে আমি বিদায় নিলাম গিয়া, দেখা হইব আবার নেক্সট কোনো ভিডিও। তো প্যান্ডেল থেকে বাইরনির পরে একটা দোকানে আমরা বইছিলাম এগরোল খাওয়া, তার এখান থেকে খুব সুন্দর লাগে। দেখো বর্মশাই একটু ভিডিও করিয়া রাখছেন, এখান থেকে কিন্তু লাইটিংগুলা খুব সুন্দরই লাগে।